জোড়ো হাত, পিতারে আগে গিয়ে করি জোড়ো হাত। কি কারণে ডাকিয়ে আছো গো ত্রিজগতের নাথ? প্রণামী তবু চরণে পিতা। আশীর্বাদ করি চিরসুখী হও। পিতা আমি বলো বলো ডেকেছো? মানুষ বলো। আমি বলি মানুষ হেন কোন তোর ব্যবহার। নারদ ঋষিকে ডাকতে পাঠালাম বারবার। শোন বলো। এদিকে আয় মা, এদিকে আয়। বলো পিতা। এক মর্তবাসী নারী অভিযোগ নিয়ে এসেছে। মর্তবাসিনী নারী? হ্যাঁ। কিন্তু কি অভিযোগ? জানিস কি অভিযোগ? বলো। তোর নাকি নাকি তার স্বামীকে দংশন করেছে। কি বলছো পিতা? সত্য। না না না, সে কোন নারী, কোন মর্তবাসিনী আসেছে এই সভা বাজারে আমার নামে নাগা মিথ্যা দ্বন্দ্ব? সে কোথায়, সে কোথায় মর্তবাসিনী? তাহলে তুই নিজ লাইনে দেখতে যাস। হ্যাঁ সেই দেখ তোর সম্ভব। এই সে নারী মা। রূপের মোহিত দেখে দেবতারে মনে করেছ মোহিত। আমার নামে লাগা তুমি মিথ্যা দ্বন্দ্ব। কে কে তোমার মা? আমি তোমার চিনি না, জানি না, কথা কেন মর্তবাসিনী আসছে দেব সমাবাজারে আমার নামে লাগা তুমি মিথ্যা দ্বন্দ্ব। মা, এই দেব সবাই ছলনার আশ্রয় নিও না। আমি তোমার সেবিকা বেহুলা দাসী। আমি ছলনা করছি মর্তবাসিনী? এই আমার সেবিকা? আমার তো কোনো সেবিকা নাই মর্তধামে। মা, তাহলে তুমি কেন আমায় সেবিকা বলে ধারণ করছো? কেন তুমি আমার মা মা বলে স্মরণ করছো? তোর হয়ে যাও মর্তবাসিনী। ও মা, আমার কি অপরাধ তুমি বলে দাও। চাইনি তোমায় আমি এলে মোর জীবনে। মর্তবাসিনী কোন অপরাধে মাগো সাজায়া আমায় দিলে? মর্তবাসিনী কি দোষ আমার ছিল, ছিল কি যে ভুল? ও মা, আমার কি অপরাধ তুমি বলে দাও। ও মা, আমার কি অপরাধ তুমি বলে দাও। অপমানি সইব কখনো ভাবিনি, আমি তো তোমার মন চাইতে আসিনি। অপমানি সইব কখনো ভাবিনি, আমি তো তোমার মন চাইতে আসিনি। চলো নাকি প্রেমে ভেবে, চলো নাকি প্রেমে ভেবে দিও না আঘাত। দূর হয়ে যাও তুমি এই কৈলাস মাথার হতে। ও মা, আমার কি অপরাধ তুমি বলে দাও। ও মা, আমার কি অপরাধ তুমি বলে দাও। আমি মর্তবাসিনী যে ক্ষতি আমার হলো তার দায় কে নিবে? বুঝিনি পাওয়ার আশায় সবই যে হারাবে। যে ক্ষতি আমার হলো তার দায় কে নিবে? বুঝিনি
করবো সেই তোমার ধর্ম। ওই মর্তলোকে বাস, মর্তলোকে থাক, আমারই নামে তুমি মিথ্যা দ্বন্দ্ব লাগাই নাই কৈলাস মাথারে। ও মা, আমার কি অপরাধ তুমি বলে দাও। ও মা, আমার কি অপরাধ তুমি বলে দাও। ও মা, আমার কি অপরাধ তুমি বলে দাও। মর্তবাসী পিতা, বল মা। আমি বলি ওহি পিতাই আমারই বচন, আমি তো নাহি জানি তাহারই বিবরণ। কান্নারি কারিজি বাসকুন রাজ্যে পাওনি চিত কথা পিতা বলেছে কোন কাজে। না করে চেষ্টাবরি হয়ে বেসে জাতি, সবা থেকে দূর করবো না কানে কাটি। তোমার আমি ছাল চুপড়ে ভাই আমি জানি, মায়ার খাদন কাটে বিটি চক্কা নাহি পানি। আপনি মরিলে মালাম আমি হারা পাবে, মিথ্যা কথা বলে বেলা খাচ্ছে পদ্মারও লাগে। বেলনে বেলনে বেটে কাহার বরসে, উচিত শাস্তি দেব অতিনি সাহসে। চলে কানে কাটিয়ে বেটে পাঠায় বোধ সেই মন্ত্রীর মনুষ্য দেখে তোমায় যেন দিবারাত্রি হাসে। চুপ করে মানুষ, না কাহো পরে কথা। মোমো বাকি কে মধ্যে বেহুলার মাথা, বেহুলা যে না বলে তুমি যে বলাও, আপনের রসিকে তুমি সবাইকে হাসাও। বেহুলা মা, শোনো মা, তুমি এই দুঃখের কারণে তুমি যা বিবরণ জানো তুমি সকল কিছু খুলে বলতে পারো, আমি তোমার সহায় রয়েছি। বেশ মা। শঙ্করী কন্যা তুমি, নাম পদ্মাবতী, শত দোষ থাকলে তুই বড় সতী। আপনি দোষ থাকো নিজ ভালে, মম দোষ নাই পাবে আর কোন কালে। বড় ঘরে দোষ চলে দোষ নাই হয়, মাস পক গত হলে লুকাই নিশ্চয়। আমি বলি পদ্মা যার যে ধর্ম, মুখে কালে লাগিলে বলিলে সেই মর্ম। দেবের দেবতা তুমি বলে মিথ্যা কথা, বিচার হলে পারে মনে পাবে ব্যথা। তুমি যে মানিলে স্বামী ত্রিজগতে জানে, মিথ্যা কথা বলে গেলে সবে বিদ্যমানে। তুমি যদি না মানলে মোর প্রায় সর পুরা পুরি করবে এই সব আর বেহুলা, বেহুলা, আমি বলি বেহুলা পুরাই দেখি তোর স্বামীকে যে সঙ্গ করেছি নিজের প্রতি বললে মাতা, আমি না তোমার গরিবের সন্তান, আমি না তোমার মেয়ে। আমি তোমায় কন্যা রূপে কখনো মেনে নিতে পারবো না। আমি বলি মি বাতা না বলি মন্দ, আমি পিছে পড়ে গেলে লেগেছে আমি দ্বন্দ্ব। আমি বলি মি বাতা না বলি আর কন্যারি করিয়াছ অসুর ভাতা। অসুর মানে আমি 10 বার বলি, তোর বদলে আমি পিতারি অঞ্চলে। পিতার অঞ্চলে থাকবে না হে কন্যা, তোমার মতো করে আমি শতমন্দ কাজ। পাতালিতে ছিলে তুমি হইয়া ভদ্র করি, ওই হীরাবনে দিয়া পুঁতেছিল দিয়া নরবরী। লজ্জা করো না স্বামীর উপরে উল্লঙ্ঘ থাকতে লজ্জা করে। সেই দিন তুমি কালীর উপরে আধার করতাম, এই পৃথিবীতে মানব থাকতো না, শুধু বেঁচে থাকতো ও আসুর। ও আমি বলি বিবাদক কি বলিনি আর কন্যারি করিয়েছি রাবণ ভাতার। জানবি মাথা কে 1 লক্ষ পুত্র যারি সুয়াগন লাতি, তারে বংশের বংশিত বাতি, তার তুমি নির্বংশ করেছিলে। চুপ করে মানুষ, একদিন গেলে বেটি মদিনা শহরে হাসেল গোচরে পুজো দিতে কোন মুখেতে এমন করে নেমে আছে মুসলমানের ঘরে পুজো দিতে গেছিল। কি বললেন? খরচের সীমা ছড়িয়ে গেলে মা, আজ তো আমি উচ্চ মাথা থাকবো। আজ তুমি আমি সত্যি মনে দেব সভা ধরে, আজ তুমি সত্যি বন্যা চলে করেছো মা। তোমার সত্যি বন্যা যদি তুমি হেরে দাও, তোমার মুখে চুনকালি লাগিবে। দেখা যাবে বলব তোমার কোলের কাহিনী। এমন কি বলবি? বলি তুমি বা কেমন সতী, আরে তার বাহাল কি বাগতি, আরে অসুরে করিলে কলঙ্কিনী, আর অসুরে করিলে কলঙ্কিনী। আরে তুমি বা কেমন সতী, তার বাহাল কি বাগতি, অসুরে করিলে কলঙ্কিনী রে, অসুরে করিলে কলঙ্কিনী রে। আরে তুমি বাঘা মনসতী, তোমার হলো ভগবতী, তুমি আজ হলো
বলো তুমি বা কেমন সতী, তার বা হলো কি বা গতি? তাহলে শুনবে, কি? নিচের গর্ভে ধারিণী মা হ্যাঁ সন্তানকে জন্ম দিয়েছো, দিয়েছি। সে কে জানো? কে? এই যে কার্তিক। কার্তিকের রূপে হয়েছিল প্রেমিয়ানি গণি, কে ছিল প্রেমিয়ানি গণি, এবং তার রূপে দেখে হয়েছিল পাগলনি, কে ছিল আস্তর স্থলে বেটি, আস্তর স্থলাই তাই জল দিগার মনি নারী কত বড় ছলসাতরি আজ তোমার নাই গণিতান। মারি বহুদিন চোরের বাড়ি পাতায় আরে মহিষার কোনো প্রমাণ না হলে কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। তাই মর্তবাসী নারী, বলো। তোমার কাছে কোনো প্রমাণ বা সাক্ষী আছে? সাক্ষী আছে, এক সাক্ষী আছে মোর দেবপ্রন্দন, আর এক সাক্ষী আছে মোর অভিনন্দন। অন্তকালে সাক্ষী দেখে এই দুজন কৈলাস পথের যত দেব দেবীর সবাই আমার পক্ষে সাক্ষী রয়েছে। ইন্দ্রদেব তার স্বামীর সম্পর্কে দেবাদিদেব মহাদেব, যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যে না বলিব। এই পূর্ণদেব সবাই একদিন পদ্মাবতী হংসরথে করে গতি চলে যায় আমার ইন্দ্রালয়ে। ইন্দ্রালয়ে যে দুইখানে জীব চেয়ে নয়, সেই অন্য কেউ নয়, অনুরুদ্ধ উষাকে নিয়ে যায় আমার কাছ থেকে। এইটুকুই জানি, তার চাইতে আমি নাহি জানি। কোনো প্রমাণ হয় না। আর কে সাক্ষী রয়েছে? ধর্মরাজ, সংঘাপুত্র জামরাজ, বলো, তার সম্বন্ধে কি বা জানো তুমি? যা বলিব সত্য বলিব, মিথ্যা নহি বলিব। একদিন ওরে অধ্যক্ষকে নিয়ে গেছিল ক্ষীরোদ সাগরের কোলে, তাই ওই চিতারের উপরে ছাপিয়ে কণ্ঠ ছাপ দিতে বলেছিল। সেই দিনে জীবের অধিকার আমি হয়েছিল। সেই দিন মনসা সেই আত্মা নেওয়ার জন্য প্রবল যুদ্ধ লাগিয়েছিল। সেই দিনই সেই যুদ্ধ একমাত্র বন্ধ করেছিল ব্রহ্মদেব। বরং যাহার পরে ব্রহ্মদেবী সকল কিছু জানে। ব্রহ্মদেব কি বা জানো তুমি? ব্রহ্মদেব মহেশ্বর এক এক করে সকল দেবতার কাছে যখন সাক্ষ্য প্রমাণিত হলো, সকল সাক্ষ্যই যখন মিথ্যে প্রমাণিত হয়ে গেল, এতে বোঝা যায় মনসার নাগে তার স্বামীকে দংশন করেনি। একই মর্তবাসী নারী, হ্যাঁ কোনো প্রমাণ রয়েছে? প্রমাণ দেখে যেতে হবে। কি প্রমাণ আছে? সর্প যখন আমার স্বামীকে দংশন করেছিল, বাসঘর থেকে পালিয়ে যাচ্ছিল, বাসঘর ছিল স্বর্ণজাতি, সেই স্বর্ণজাতিকে আমি আঘাত করেছিলাম, তার কাটা লেজ এখনো আমার কাছে আছে। এই যে দেখো, এই তো এই তো জানো, এই জানো, মর্তবাসিনী বলেছে নাকি আমার সর্প লেজ। শোনো, তাহলে কি? এই আমার সর্প লেজ নয়, তাহলে কি? মনে হয় ইঁদুরে, মনে হয় পিকপিকি, আমার সর্প লেজ নয়। হ্যাঁ, তাহলে কি? তাহলে শপথ কর, এই মুহূর্তে তার অনুকরী নাম কিন্তু স্মরণ কর। উচিত প্রমাণ তখনই বোঝা যাবে। তাই হবে। তোমার এই। কথা মতো আমি সকলকে আহ্বান করিব এই কর, কর। কৈলাস পর্বতে। তাড়াতাড়ি সময় বয়ে যায়, তাড়াতাড়ি নগ্ন